এটা শুনে তো একদম পুরো মাথা পাগল হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেটা শুনছো তোমাদেরকে সেটা আমি যদি বলি না, সেটা শুনলে তোমাদের মাথা পাগল হয়ে যাবে। ঘটনাটি ঘটেছে কি, বারাইপুরে যে ঘটনাটি ঘটেছে না, সেখানে এই যে হারমাদ বাহিনী রয়েছে তারা বারবার করে বলছে যে এটা নাকি হিন্দু সম্প্রদায় ঘটনাটি ঘটেছে। অর্থাৎ তারা ভালোভাবে এটাই পরিষ্কার করে বলে দিতে চাইছে যে হিন্দু সম্প্রদায় মানে বিজেপি পার্টি আর বিজেপি পার্টি এটা করেছে। এই কথাটা তারা বারবার করে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে। কিন্তু ঘটনা হচ্ছে, নিচেতে দেখো আমি ছবি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ যে আনন্দ সর্দার নামে যে ব্যক্তিটাকে ধরা হয়েছে, সেই ব্যক্তিটা কে ছিল না 2026 সালে বিধানসভায় সে কিন্তু 2026 সালে বিধানসভার ভোটে সে কিন্তু বুথ এজেন্ট ছিল। কোন পার্টি থেকে? সিপিএম পার্টি থেকে। তাহলে এই সিপিএম পার্টি থেকে সে বুথ এজেন্ট ছিল আর এই ঘটনার সাথে সে সরাসরি যুক্ত ছিল। এরপর তোমরা বলো তো, তাহলে এই যে সিপিএম পার্টিরা বারবার করে বলছে যে হিন্দু লোক মানেই হচ্ছে যে বিজেপি পার্টি করেছে, বিজেপি পার্টি করছে। অ্যাকচুয়ালি বিষয় কিছু জানো তোমরা বন্ধুরা? কিছু আমাদের মানে চোর গরু খেগো মানে বাজে ধরনের লোক রয়েছে যারা কিনা সিপিএম পার্টি করে। আর এই সিপিএম পার্টি করতে গিয়ে তারা এই হিন্দুরাই সিপিএম পার্টি করে। এই সিপিএম পার্টি করতে গিয়ে তারা এই সমস্ত কাজকর্মের সাথে যুক্ত হয়ে গেছে। আর যুক্ত হয়ে যাওয়ার পর সিপিএম পার্টি তাদের নিজের ঘাড়ের ওপরে দোষ না নিয়ে সেই কথাটা এখন বিজেপি পার্টির উপরে কথা বলছে। আমি বলতে চাই, মীনাক্ষী রানী কই? আগুন পাখি কই? কই তুমি? তোমার সোচ্চার কই? হিন্দু মুসলিম হয়ে যে তুমি সোচ্চার করো, কই? তুমি তো সব জায়গায় হিন্দু মুসলিমের সোচ্চার করো, কই তোমাদের সোচ্চার? আমি দেখতে চাই সোচ্চার খানা, আমি শুনতে চাই এই নাবালিকাটার জন্য, আমি দেখতে চাই তোমরা কি প্রতিবাদের ভাষা খুঁজে নিচ্ছ, তোমাদের প্রতিবাদের ভাষাটা কোথায়, কোন ধরনের প্রতিবাদের ভাষা তোমরা খুঁজছো? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না বা দেখতেও পাচ্ছি না। প্রতিবাদের ভাষাটা আমরা দেখতে চাই, কি ধরনের প্রতিবাদ তোমরা করতে চাইছো। আর এই রকম প্রতিবাদ তোমরা যদি করতে না পারো, তাহলে অন্তত পক্ষে আমাদের সকলের মধ্যে, জনসাধারণের মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা হিন্দু মুসলিম করে তার 12টা বাজিও না। অন্তত পক্ষে যে মায়ের গেছে সন্তান, সেই মায়ের গেছে, সেই মায়ের কোলে তো সন্তানটা ফিরিয়ে দিতে পারবে না, সেই ক্ষমতা তো নেই। কিন্তু তোমাদের দলের ক্ষমতা রয়েছে যে সেই মায়ের কোল থেকে মানে একটু সন্তানকে ছিনিয়ে নেওয়ার। একটা কি সিট পেয়ে গেছে, তাতেই এত রমরমা। যদি পুরো মসনদ পেতে তাহলে আর কত রমরমা দেখাতে তোমরা। এটা আমরা বুঝতে পারছি, ভালোই বুঝতে পারছি। কিন্তু এইটুকু জেনে রাখবে যে যে যত বেশি ওড়ে না, তার পাখা তত তাড়াতাড়ি কাটা পড়ে। আর এই সেনসিটিভ বিষয়টি নিয়ে অন্ততপক্ষে হিন্দু মুসলিম করতে যেও না। যাই হোক না কেন, মেয়েটি যত তাড়াতাড়ি সম্ভব দল বল নির্বিশেষে মেয়েটি যত তাড়াতাড়ি সম্ভব ন্যায় পায় সেদিকে নজর দেওয়া উচিত।